কোটা সংস্কার আন্দোলনে অনাকাঙ্ক্ষিত সব মৃত্যুই সবার জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে গোয়েন্দা হেফাজত থেকে মুক্তি দিতে ও গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটে শুনানিতে এমন মন্তব্য করেন আদালত। শুনানির জন্য আদালত বুধবার পরবর্তী দিন ধার্য করেন। খান আলমিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হুসাইন দোলনের ডিভিশন বেঞ্চে কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কের মুক্তি ও আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের উপর টানা দ্বিতীয় দিন শুনানি হয়। শুনানিতে রিট আবেদনকারীদের আইনজীবী অনিক আর হক নারায়ণগঞ্জে গুলিতে বাসার ছাদে ৬ বছরের শিশু রিয়ার মৃত্যু নিয়ে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন। তখন আদালত বলেন, এসব মৃত্যু সবার জন্যই দুঃখজনক। আজকে শুধু একটি আদালত না, অনেকগুলো শুনানিতে আইনি দিক তুলে ধরেন রিটের পক্ষের আইনজীবীরা। বলেন, ৬ সমন্বয়ককে যেভাবে আটক রাখা হয়েছে তার কোনো আইনি ভিত্তি নেই। আন্দোলনে ১৯৪৩ সালের পুলিশ প্রবিধান অনুযায়ী গুলির ব্যবহার হয়নি বলে আদালতের কাছে যুক্তি তুলে ধরেন তারা। আমরা জানতে চাচ্ছি কোন লয়ের আন্ডারে ওনাদেরকে রেখেছেন। ওনারা বারবার বলছেন ওনারা নিজে যেতে চেয়েছেন। এখন নিজে যে যেতে চেয়েছেন এই প্রমাণাদিটা কোথায়? ওনাদের কি মুখের কথার উপর আমরা ধরে নিব না? ওনারা আমাদেরকে কোনো আদেশ দেখাবে? তাদের প্রথম থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে, অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না। হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি ছড়রা লেগে গেছে, ওটা কিন্তু পায়ের দিকে মারলে বা নিচের দিকে মারলে হওয়ার কথা নয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। ৬ জনকে যে সিকিউরিটি দেওয়ার আগে একটা ছেলে মুগ্ধ নামে একজন কোঅর্ডিনেটর ছিল, ও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, দিয়ে বলেছে আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে গিয়েছে। পরের দিন কিন্তু ওকে মৃত অবস্থায় পাওয়া যায়, সন্দেহ করা হচ্ছে ওকে খুন করা হয়েছে। তার প্রেক্ষিতে এই ৬ জনকে এই নিরাপত্তা গোলমালটা হয়েছিল, সেখানে তৃতীয় পক্ষ ঢুকে গেছিল এবং এই গোলাগুলি তৃতীয় পক্ষই শুরু করছে এবং তাদের এই গোলাগুলিতে এই সাধারণ মানুষ মৃত্যু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানা অভিযোগের তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করা হয়, যার প্রধান আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি এম.এ. মতিন। গুলিছোড়া নিয়ে যে দুজন রিট আবেদন করেন তাদের একজন এম.এ. মতিনের ছেলে আইনজীবী মনজুর আল মতিন। এছাড়া রিটের পক্ষে আদালতে বক্তব্য তুলে ধরা আইনজীবীদের মধ্যে সারা হোসেন, জেডাই খান পান্না, অনিক আর হক, ডক্টর শাহাদিন মালিক ও জ্যোতির্ময় বড়ুয়া জাতীয় গণতদন্ত কমিশনের সাথেও যুক্ত। এখানে স্বার্থের দ্বন্দ্ব আছে কিনা সে প্রশ্ন আদালতের সামনে তুলে ধরে রাষ্ট্রপক্ষ। পাল্টা যুক্তি দেন রিটের পক্ষের আইনজীবীরা। যিনি গণতন্ত্র কমিশনের মেম্বার, যারা অ্যাডভাইজার, তারা একদিকে কোর্টে আসছেন কি পুলিশ যাতে গুলি করতে না পারে, আবার আরেকদিকে কোনারা এসে গণতন্ত্র কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন পুলিশ কি ইলিগালি কাকে গুলি করেছে কিনা। তাহলে তো বিচার আগেই রায় দেওয়া হয়ে গেছে। লিপিপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি। আদালত সবার মতামত নিয়ে শুনানি মুলতবি করেন, পরে বুধবার শুনানির পরবর্তী দিন ধার্য করেন। খান আলামিন, RTV, ঢাকা।